শান্ত হও পার্বতী। আমি শান্ত হতে পারছি না মহাদেব। কংসের এই দুঃসাহসিকতার জন্য আমি কখনোই শান্ত থাকতে পারবো না। কংসের গোকুলে আগুন লাগানোর পূর্বেই আমি কংসকে ওরই মথুরায় ভস্ম করে দেব। বৃন্দাবন নির্মাণের কথাটা একবার ভাবো। যার অস্তিত্বই নেই আমি তার কথা ভাববো, নাকি যার অস্তিত্ব শেষ হতে চলেছে তার কথা? মহাদেব, আমার কাছে ভবিষ্যতের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বর্তমান। আর বর্তমানে কংস পুনরায় ওর সীমা অতিক্রম করার চেষ্টা করছে। আর এই সবকিছুর পেছনে আরাধ্যর যে লীলা রয়েছে সে বিষয়ে সম্পূর্ণভাবে কিছু না জেনে তোমার কিছু বলা বা করা অনুচিত হবে গৌরী। হ্যাঁ গৌরী, এই বিষয়ে তোমার কিছু বলা বা করার আগে তোমার এই বিষয়ে জানা অতি আবশ্যক যে বৃন্দাবন নির্মাণের পেছনে আরাধ্যর উদ্দেশ্য কি, উনি কি করতে চান। একবার এই বিষয়ে জানতে পারলেই তুমি নিজেই বুঝতে পারবে যে এই সংসারের কল্যাণের জন্যে বৃন্দাবন নির্মাণ করা এত গুরুত্বপূর্ণ কেন। মহারানীর জয় হোক। কি হয়েছে? কি খবর এনেছো? মনে হয় গুপ্তচর সংবাদটা দিতে অসমর্থ হয়েছে। কি? গোকুলবাসী ওই জ্বলনশীল বস্তুর টুকরোকে পূজার সামগ্রী হিসেবে গ্রহণ করেছে। মহারাজের আদেশ অনুযায়ী গোকুলকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য এই জ্বলনশীল বস্তুগুলোকে গোকুলে পৌঁছে দিতে হবে। যখন কাল সরস্বতী পুজোর দিন গোকুলবাসীরা ওই জ্বলনশীল বস্তু আহুতি দেবে তখন যে বিরাট অনিষ্ট হয়ে যাবে। সমস্ত গোকুল পুড়ে যাবে। বোন, আপনাকে প্রণাম। কি হয়েছে? আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? ভ্রাতা, কংস আপনার এই সুন্দর গোকুলকে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করছে, আর আপনি বৃন্দাবনের নির্মাণের বিষয় ভাবছেন। আপনি কি আপনার এই সুন্দর গোকুলকে বাঁচানোর জন্য কিচ্ছু করবেন না? ভ্রাতা, আপনি আমায় কথা দিয়েছিলেন যদি কংস কখনো নিজের সীমা অতিক্রম করার চেষ্টা করে তাহলে আমি স্বয়ং ওর বিনাশ করব। আপনি মামাকে এই জন্য বধ করতে চাচ্ছিলেন কারণ মামা আমার এই বাল্য অবতারের উদ্দেশ্য পূরণ করতে বাধা দিচ্ছে। হ্যাঁ ভ্রাতা। যদি আমি এটা বলি যে কংসের এই বাধাই আমাকে এই লীলা পূরণ করার জন্য রাস্তা দেখাবে তাহলে? কিন্তু ভ্রাতা, ওর এই পরিকল্পনার জন্য গোকুলের অনেক ক্ষতি হয়ে যাবে, তাই না? সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন হওয়াটাও দরকার বোন। অর্থাৎ? অর্থাৎ বৃন্দাবন নির্মাণ এই জন্যই দরকার কারণ গোকুলে আমার লীলা সমাপ্ত করার সময় এসেছে। অর্থাৎ আপনার প্রিয় গোকুল বিনাশী হলো নতুন নির্মাণের জন্মদাতা। যে বৃন্দাবন আমি নির্মাণ করতে চলেছি সেটা গোকুলের থেকে বেশি সুন্দর হবে। যদি আপনি আমার লীলার আনন্দ উপভোগ করতে চান তাহলে আপনার ক্রোধকে শান্ত করুন। তাহলে আসুন আর আমার সাথে বসে আনন্দ উপভোগ করুন। কিন্তু ভ্রাতা, বৃন্দাবনের নির্মাণ কি করে হবে? আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন বোন। এখন আমি আপনাকে এইটুকু বলতে পারি যে এই বৃন্দাবনে মহাদেব আপনাকে বিশেষ কিছু উপহার দেবেন যার ফলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তাহলে তো আমি আর অপেক্ষা করতে পারছি না। আমিও এটা দেখতে চাই।
যে এবার কি হতে চলেছে। এ কি আরাধ্য, পার্বতীর প্রশ্নের উত্তর তো দিলেন না, উপরন্তু ওনাকে নতুন প্রশ্ন নিয়ে আমার কাছেই পাঠাচ্ছেন। আর এই প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে। সত্যি অদ্ভুত আপনার লীলা। পার্বতী এসে আমার সামনে প্রশ্নের পাহাড় তৈরি করার আগেই আমি বরং ধ্যানে মগ্ন হয়ে যাই। মহাদেব তো ধ্যান মগ্ন, এবার আমি আমার প্রশ্ন কাকে জিজ্ঞেস করব? অদ্ভুত ক্রোশ, তোমার গুপ্তচরেরা তো অসাধ্য সাধন করেছে। আমরা কি সবাই আপনাদের সঙ্গে এই পুজোয় অংশগ্রহণ করতে পারি? আপনারা আমাদের সাথে পুজোয় শামিল হতে পারেন। লাক্ষার গন্ধক গোকুলের ঘরে ঘরে পৌঁছে গেছে, কিন্তু এবার ভাবতে হবে যে কাল গোকুলে এই আগুন কে লাগাবে। তারও আয়োজন হয়ে গেছে মহারাজ। এটা কি অক্রূর? মহারাজ, এটা জ্বলনশীল দড়ি। এই দড়ি দিয়ে কি হবে? মহারাজ, আমরা এই দড়িকে খুব সাবধানে পুজোর স্থল থেকে গ্রামের চতুর্দিকে এমনভাবে জড়িয়ে দেব যাতে কালকে যখন গোকুলবাসীরা জ্বলনশীল বস্তু অগ্নিতে আহুতি দেবে তখন অগ্নি দড়ি পর্যন্ত পৌঁছে যাবে, আর এক মুহূর্তে সমস্ত গোকুলকে আগুন পুরোপুরি গ্রাস করে নেবে। অদ্ভুত অক্রূর, তোমার এই পরিকল্পনা তো আমাকে অভিভূত করে দিয়েছে। এইবার পুরো গোকুল যে আগুনে ঝলসে ছাই হয়ে গেছে সেই খবর শোনার জন্য ব্যাকুল হয়ে থাকব। আর যে আমার কাছে এই সংবাদ সর্বপ্রথম নিয়ে আসবে তার সমস্ত মনোবাঞ্ছা মহাবলী কংস পূরণ করবে। অপেক্ষা করতে পারছি না, কাল সরস্বতী পুজো বিশেষভাবে পালন করা হবে। কালকে সরস্বতী পুজোর জন্য সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে সোনা। হ্যাঁ মা। আর কাল কিন্তু তোমাকে অঞ্জলি দিতে হবে। ঠিক আছে মা। আমরা মথুরাবাসীদের বাসনা স্বীকার করে খুবই পুণ্যের কাজ করেছি, তাই না? মা সরস্বতী গোকুলের উপর অবশ্যই প্রসন্ন হবেন। কালকে সরস্বতী পূজা সত্যি বিশেষভাবে হবে। বিশেষ তো তখনই হবে যখন ছোট প্রধান মশাইয়ের কথা ভুল প্রমাণ হবে। যতক্ষণ না মা সরস্বতীর দর্শন পাবো ততক্ষণ আমি ভোজন গ্রহণ করব না। যখনও খিদেতে ছটপট করবে তখন খুবই মজা হবে। এর থেকে ভালো এইটা বলো যে বলরাম দাদার কথা যেন সত্যি হয়ে যায়, যার ফলে আমরা মা সরস্বতীর দর্শন পেয়ে যাব। তখন এই পুজো আরো বিশেষ হয়ে যাবে। তুমি কত সরল সুদামা, যা আজ পর্যন্ত সম্ভব হয়নি সেটা কেন আর কিভাবেই বা সফল হবে। এই সুদামা যে কি বলে না। গোপাল, বলরাম, চলে এসো দুজনে, খাবার তৈরি, এসো। এখানেও কাল বসন্ত পঞ্চমীর পুজোতে মথুরাবাসীর পুজোর অর্ঘ্য গোকুলবাসীর মাধ্যমে দেবী পাবেন। এটা কত ভালো হবে, তাই না? হ্যাঁ আর্য। কিন্তু বাবা, তুমি তো আজকেই এই জ্বলনশীল বস্তুকে পুড়িয়ে ফেলার ব্যবস্থা করেছো। জয় গোপাল।